বর্তমান নির্বাচিত সরকার আসার পরে আমরা আশা করেছিলাম তারা সবাইকে ধারণ করবে, কিন্তু আজকে তারা হয়ে গেছে শুধুমাত্র বিএনপির সরকার, তারা হয়ে গেছে শুধুমাত্র যে তারেক জিয়ার সরকার। আজকে তারা আবার 90 পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে গণরম গ্যাস্ট্রন কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, নির্যাতন করেছিল, টেন্ডার বাণিজ্য করেছিল, সেই রাজনীতির দিকে তারা আবার ফিরে যাচ্ছে। তারা চট দখলের মতো হল দখল করা শুরু করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা আলিয়াতে। আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির উপরে এই ছাত্র দলের সন্ত্রাসীরা, যুব দলের সন্ত্রাসীরা, বিএনপি সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছে। ঢাকা কলেজের জুলাইয়ের প্রোগ্রামে ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপর তারা হামলা করেছে। নারায়ণগঞ্জে কলেজে শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে, এবং তারা হামলার পর উল্লাস করছে, যেটা খুবই অপ্রত্যাশিত। যেটা ছাত্রলীগ করতো, তারা মনে করতো না আমরা ক্ষমতায় আছি, আমাদেরকে আর কেউ বিচার করতে পারবে না। এখন আমরা ঠিক একই কায়দা দেখতে পাচ্ছি, এই ছাত্র দলের সন্ত্রাসীরা, যুব দলের সন্ত্রাসীরা তারা হামলার পর তারা উল্লাস করছে। এবং শুধু হামলার পরে তারা বসে নেই, তারা যখন আহতরা এই হামলার পর যখন চিকিৎসার জন্য যাচ্ছে, সেই হাসপাতালে গিয়ে নির্মম কায়দায় হামলা করছে। এবং হাসপাতালে হামলার পর আমরা আজকে দেখতে পেয়েছি কেন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, যারা আহত হয়েছে। হাসপাতালে যিনি পরিচালক আছে তাকে হুমকি দেওয়া হচ্ছে। কোন ধরনের বর্বরচিত সমাজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? এই ছাত্রদল, এই যুবদল এবং পুরো বিএনপি আজকে কলুষিত হয়ে গেছে। 6 মাসের মধ্যে তাদের মাটির নিচে তাদের পায়ের নিচে মাটি নেই, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা দেখতে পেয়েছি তাদের এই ফেসিবাদী রাজনীতির কারণে এবং দখলদারিত্বের রাজনীতির কারণে শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরা অনুরোধ করব, আপনারা সভ্য ভাষায় রাজনীতি করেন। ছাত্রদলকে আমরা অনুরোধ করব এবং তারেক জিয়াকে আমরা অনুরোধ করব, এই সন্ত্রাসীদেরকে আপনারা সামলান। যদি আপনারা এই ধরনের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং আবার সে চট দখলের মতো হল দখল করতে আসেন, তাহলে বাংলাদেশের ছাত্রলীগের পরিণতি যে হয়েছিল, ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে।